হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির সদর দরজাতে ঢালুন এই একটি জিনিস, এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটা কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে বৈশাখ মাস। এই বৈশাখ মাস হলো ভগবান কৃষ্ণর মাস এবং মা লক্ষ্মীর মাস। এই বৈশাখ মাসে যেমন কর্ম করবেন ঠিক বছরটাও তেমন কাটবে। তার কারণ হলো বৈশাখ মাস একেবারেই নতুন বছরের প্রথম মাস। বন্ধুরা, এই বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন। অনেকের কাছে এটা হয়তো অসম্ভব হতে পারে, অনেক সকালে অনেকে আবার উঠতেও পারে না। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি বৃহস্পতিবার চেষ্টা করবেন তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই নিজের হাতের তালু দর্শন করবেন বিছানাতে বসে। এরপর অবশ্যই করে বাড়িঘরে থাকা সমস্ত বাসি কাজকর্ম সেরে বাড়িঘর পরিষ্কার এবং শুদ্ধ করে নেবেন। তারপর প্রত্যেকটা ঘরে একটু করে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই মা লক্ষ্মীর নাম করতে করতেই বাড়িঘরগুলি শুদ্ধ করে নেবেন। শুধু যে মাত্র ঘর পরিষ্কার করবেন তা কিন্তু নয়, ঘরের পাশাপাশি সদর দরজা বা মেন গেট সর্বদাই পরিষ্কার করে রাখতে হয়। বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় সদর দরজাতে নানান নোংরা ফেলে রাখে বা ছেঁড়া জামা কাপড় বা ছেঁড়া জুতো সর্বদাই থাকে। বন্ধুরা, এর ফলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি বাস করতে বা বাসা বাঁধতে শুরু করে এবং বাড়ির মধ্যে শুভ শক্তি আর আসে না। তাই অবশ্যই আপনারা ঘর বাড়ির সাথে সাথে সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কখনোই সদর দরজাতে ছেঁড়া জুতো, ছেঁড়া জামা কাপড়, ময়লা আবর্জনা একেবারেই রাখবেন না। যখনই বাড়িঘর পরিষ্কার করা হয়ে যাবে আপনারা স্নান করে নেবেন। বন্ধুরা, চেষ্টা করবেন এই দিন অর্থাৎ এই বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন কোনো না কোনো পবিত্র গঙ্গাতে গিয়ে স্নান করার। এই দিন গঙ্গাতে স্নান করা অত্যন্তই ভালো। গঙ্গাতে মাঝে মধ্যে স্নান করলে জীবন থেকে অনেক অশুভ প্রভাব কিন্তু নষ্ট হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার গঙ্গাতে স্নান করার। যেদিন আপনারা এই কাজটি করবেন ঠিক সেই দিন গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন। স্নান সেরে আপনারা একটি তামার ঘটি নিয়ে নেবেন এবং সেই তামার ঘটি করে গঙ্গা থেকে ডুব দিয়ে 1 ঘটি পরিমাণ জল বাড়িতে নিয়ে আসবেন এবং সেই ঘটিটিকে আপনার ঠাকুর ঘরে রেখে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে যাবেন সোজা ঠাকুর ঘরে। প্রত্যেক বাড়ির কাজ থাকে সকালে ঠাকুরকে সেবা করা, ঠাকুরের ভোগ দিয়ে তবেই দিনটি শুরু করা। তাই আপনারা প্রথমেই ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার শুদ্ধ করবেন। এরপর যে গঙ্গার জল এনেছেন তামার ঘটি করে সেই গঙ্গার জল আপনাদের ইষ্ট দেবতার সামনে রাখবেন বা মা লক্ষ্মীর সামনে অবশ্যই রাখবেন। শুধুমাত্র ঘটিটিকে রাখবেন। এরপর আপনারা ফুল দিয়ে সুন্দর করে প্রত্যেক দিন যেমন ঠাকুর ঘর সাজান এবং সকল দেবদেবীর চরণে ফুল অর্পণ করেন ঠিক তেমন আপনাদের নিয়মে এই কাজটি করবেন। বন্ধুরা, তারপরে আপনারা কিন্তু অবশ্যই করে প্রদীপ জেলে সকল দেবদেবীকে আরতি করবেন এবং আপনাদের নিয়মে ভোগ নিবেদন করবেন। যখন সমস্ত কাজ একেবারেই সম্পূর্ণ
ঠিক তখনই আপনারা সেই 1 ঘটি পরিমাণ গঙ্গার জলের মধ্যে প্রথমেই দিয়ে দেবেন একটি মাত্র অবশ্যই করে 1 গাঁটি হলুদ। বন্ধুরা, একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিতে পারেন বা একটি গোটা হলুদ অবশ্যই হালকা আপনারা যে কোনো জিনিসের সাহায্যে হলুদটিকে গুঁড়ো করে জলের মধ্যে মিশিয়ে নিতে পারেন। এরপর আপনারা সেই জলের মধ্যে অবশ্যই আপনাদের ইষ্ট দেবতার চরণে দেওয়া ফুল অবশ্যই দিয়ে দেবেন। এরপর যে জিনিসটি দেবেন তা হলো একটি গোটা কর্পূর। বন্ধুরা, গোটা কর্পূরটিকে নিজের হাতের সাহায্যে গুঁড়ো করবেন। তারপর সেই 1 ঘটি জলের মধ্যে দেবেন। গুঁড়ো হলুদ এবং গুঁড়ো কর্পূর একত্রে মিশিয়ে নেবেন এবং উপরে ইষ্ট দেবতার চরণে দেওয়া ফুলটি দিয়ে দেবেন। এবং পাত্রটি কিন্তু ভুল করেও ঢাকা দিয়ে রাখবেন না। পাত্রর মুখটা খোলা রেখে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে প্রত্যেক দিনের ন্যায় নিত্য পূজা সম্পূর্ণ করবেন। তারপর প্রণাম সেরে আপনারা বাইরে থাকবেন, যাতে সমস্ত ভোগ আপনাদের ইষ্ট দেবতারা গ্রহণ করতে পারে। সেই জন্য অবশ্যই কিছুক্ষণ বাইরেই থাকবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে ঢুকে আপনারা কিন্তু যে ঘটিটি বা যে পাত্রটি ইষ্ট দেবতার চরণে রেখেছেন, সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই ঘটিটিকে হাতে করে তুলে নেবেন এবং সেই ঘটির মধ্যে সামান্য জল নিয়ে নিজেদের মাথাতে অবশ্যই দেবেন। এতে কি হয় বন্ধুরা, যদি আপনাদের উপর কারোর খারাপ নজর পড়ে, সেই নজর কিন্তু কেটে যাবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপর সেই ঘটির মধ্যে সামান্য জল নিয়ে প্রত্যেকটা ঘরের সামনে একদম অল্প করে আপনারা ছিটিয়ে দেবেন এবং সোজা ঘটিটিকে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের বাড়িতে সদর দরজা বা মেন গেট অর্থাৎ প্রবেশদ্বারে আপনারা চলে যাবেন। এরপর আপনারা মেন গেটের সামনে দাঁড়িয়ে মা লক্ষ্মীর নাম বা ভগবান কৃষ্ণর নাম 3 বার বলবেন। ঠিক নিজের পাত্রটিকে হাতে রেখে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ কথাটি বলবেন। এরপর পাত্রর উপর থেকে সেই ফুলটি নিয়ে নিজেরা হাতে তুলে নেবেন বা হাতে রাখবেন এবং পাত্রর মধ্যে থাকা যে জল রয়েছে 1 ঘটি পরিমাণ জল আপনারা সদর দরজাতে ভালো করে ঢেলে দেবেন। ঢালার সময়ও কিন্তু ইষ্ট নাম জপ করতে পারেন বা হরে কৃষ্ণ নাম জপ অবশ্যই করতে পারেন। জলটিকে এমনভাবে ঢালবেন যাতে পুরো সদর দরজা ভালোভাবে ভিজে জল যেন বাইরে বেরিয়ে যেতে পারে। ঠিক আপনাদের এমনভাবেই জলটিকে ঢালতে হবে। বন্ধুরা, জল ঢালা হয়ে যাবার পর পাত্রটিকে একটি নির্দিষ্ট জায়গায় ধুয়ে পরিষ্কার করে রাখবেন এবং সদর দরজার সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে নিজেদের হাতের মধ্যে সেই ফুলটিকে নিয়ে বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি বলে সেই ফুলটি সদর দরজার একেবারেই উপরে রেখে দেবেন। এমনভাবে রাখবেন যাতে নিচে পড়ে না যায়। একটি নির্দিষ্ট জায়গাতে অবশ্যই রাখতে হবে। এবং বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজ সকালে করবেন। অনেকে হয়তো ভাবছেন সকালে না করে কি সন্ধ্যাবেলা করা যায় না। সেক্ষেত্রে বলি বন্ধুরা, এই কাজটি সকালে করলে আপনারা পূর্ণ ফল পাবেন। সন্ধ্যাবেলা এই কাজ একেবারে করতে যাবেন না। অবশ্যই সকালে করার চেষ্টা করবেন, তবেই আপনারা পূর্ণ ফল পাবেন। এই বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার অবশ্যই এই কাজ করবেন এবং একেবারেই গোপনে এবং একেবারেই একা একা কাজটি করার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা ফল পাবেন। সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয়
অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।